আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই মজাদার একটি ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে ভীষণই মজাদার। আর এই রেসিপিটির নাম হলো ব্রেড কাস্টার্ড ডেজার্ট। তো চলুন এই সহজ ডেজার্ট আইটেমটি শুরু করা যাক। রেসিপির শুরুতে আমাদের এখানে ব্রেড লাগবে, এজন্য আমি কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এখন এর চারপাশে ভালো করে কেটে নিতে হবে। কেটে শুধু সাদা অংশটুকু নিতে হবে। আর এই ব্রেডের কাটা বাকি অংশ দিয়ে খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। কাটা হয়ে গেলে এখন এটাকে আমরা এরকম মাঝ বরাবর কোনা করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিব কিছু পরিমাণ দুধ। এখন এর মধ্যে অ্যাড করব 2 চামচ কাস্টার্ড পাউডার। এটা আপনারা যে কোনো সুপার শপ থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। কাস্টার্ডটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে রাখবো। এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিব। তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব 1 টেবিল চামচ বাটার। আপনারা বাটারের জায়গায় ঘিটা ব্যবহার করতে পারেন। এই বাটার এবং ঘিয়ের কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কেটে রাখা ব্রেড স্লাইসগুলো এর মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রেডগুলো ভাজা হয়ে গেলে এই সবগুলো ব্রেড তেল থেকে তুলে নিতে হবে। এখন আরেকটা প্যানের মধ্যে এখানে দিব 2 কাপ পরিমাণ দুধ, দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং দুধে ভালো করে বলক তুলে নিতে হবে। এটা খুব ভালো করে ফুটে গেলে তৈরি করে রাখা কাস্টার্ডের মিক্সটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কাস্টার্ড মিক্সটা দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে জাল করে নিলেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের ভেজে রাখা ব্রেড স্লাইসটা নিয়েছি। এখন জাল করে রাখা দুধটা এর উপর দিয়ে দিব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর এই কাস্টার্ডের মিক্সটা ফ্রিজে রাখলে আরও বেশি ঘন হয়ে যায়। ভেজে রাখা সকল ব্রেড স্লাইসের উপরে কাস্টার্ড মিক্সটা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু পিনাটস। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি। চাইলে এই ডেজার্টটা এখনই এনজয় করতে পারেন, তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা বেশি মজাদার লাগে খেতে। একদম সহজ উপায়ে ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।